Alright, so let's get into this tracing. This tracing is on the topic inheritance. Achha. So first in the driver code we can see যে x is equals to 23 at a list create করা. So আমি এখানে একটা location দিয়ে দিই like Paris, and this is basically my x. It's a list consisting of 23, the value 23. Okay. পরের লাইনে আমি A1 object create করছি. A1 object is an object of the class A, and this is basically the parent class. So parent class এটার একটা আমি লোকেশন দিয়েছি ঢাকা. Okay. So it has init and it has a method A. Alright. So init-এ আচ্ছা আরেকটা ক্লাস ভ্যারিয়েবল আছে temp. So tempটা আমি সাইডে লিখি. Temp-এর ভ্যালু হচ্ছে 3. Alright. আচ্ছা init-এ self.sum and self.y দুটো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, both values 0. Line 4, line 5. Okay, line 6-এ self.y আপডেট হচ্ছে a.temp -1. So a.temp is basically the class variable. So 3 minus 1 is equals to 2. And self.sum হচ্ছে গিয়ে a.temp plus 2. So 3 plus 2 is equals to 5. আচ্ছা. And line number 8-এ a.temp is being updated. So 3 minus 2 is equals to 1. Okay. So এই লাইনের কাজ শেষ. Next B1 create করছি. So B1 আর B2 আমি এই সাইডে করি. আচ্ছা. Now B1, let's give the location CTG. It's an object of the class B, and class B is inheriting class A. So ওর দুইটা সেকশন থাকবে, হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে প্যারেন্ট সেকশন, একটা চাইল্ড সেকশন. এটা ইটস আ গুড প্র্যাকটিস দুই সেকশনটা একসাথে লিখে ফেলা, অ্যান্ড it will basically look like something like this: parent section and the child section. So parent section এ ও inherit করছে হচ্ছে কি basically the constructor আর the method A. Alright. So constructor এ we have self.sum and self.y. আচ্ছা এই সাইডটায় ডাইভ ইন করার আগে আমি একটু চাইল্ড জোনে কী হবে এটা একটু দেখি. ওর নিজের কাছেও আগেন একটা কনস্ট্রাক্টর আছে এবং একটা মেথড বি আছে. সো নিজের জোনে ইট হ্যাজ কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড বি. ওকে. সো when creating this object b1 ও ফার্স্টে নিজের কনস্ট্রাক্টরটা ইউজ করবে, রাইট? বিকজ প্রায়োরিটি হচ্ছে কি আমরা নিজের কনস্ট্রাক্টরকেই দিব, ইভেন দো প্যারেন্ট ক্লাসের কাছে যাকে ইনহেরিট করছি সেখানেও একটা কনস্ট্রাক্টর আছে. ওকে, বাট আমি নিজের জোনের কনস্ট্রাক্টরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব. ওকে, সো লাইন নাম্বার 22-তে ইটস কলিং দ্য প্যারেন্ট কনস্ট্রাক্টর. আচ্ছা, তার আগে উই ক্যান সি ইন লাইন 20 এক্স নামের একটা ক্লাস ভ্যারিয়েবল এখানে আছে, রাইট? সো এক্স ইজ ইকুয়ালস টু 1. সেই এক্সটা আমি এখানে লিখে রাখি যে বি ক্লাসের যে এক্স এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1. ওকে, নাও super.init-এর জন্য ও হচ্ছে প্যারেন্ট ক্লাসের ইনিটে যাবে, অ্যান্ড এখানে উই হ্যাভ self.sum and self.y. ওকে, সো self.sum and self.y দুইটা ইনিশিয়ালি ফার্স্ট 0. লাইন নাম্বার 6-এ self.y আপডেট হচ্ছে a.temp -1. সো a.temp-এর ভ্যালু ইজ 1 কারেন্টলি. সো y এর ভ্যালু আপডেট হয়ে যাবে 1 minus 1, দ্যাট ইজ 0. ওকে, and self.sum হচ্ছে a.temp plus 2. So 1 plus 2 is equals to 3. Okay, and finally a.temp minus 2. So 1 minus 2 is equals to -1. Okay, এতটুকু গেল সুপারের জন্য. নেক্সট লাইন নাম্বার 23-তে আই এম ডিক্লেয়ারিং self.sum on my own. So আমার কনস্ট্রাক্টরের আন্ডারে আই উইল হ্যাভ আ self.sum অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে 2. তার মানে প্যারেন্ট ক্লাসের যে self.sumটা ছিল এটা ওভাররাইড হয়ে গেছে. সো এটা আমি আর ইউজ করবো না, প্যারেন্ট ক্লাসের self.sum আর ইউজ হবে না, নিজের self.sumকে আমরা এখন প্রায়োরিটি দিব. আচ্ছা, নাও ওয়েন ক্রিয়েটিং দিস B1 আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ইনফরমেশন আমরা পাঠাই নাই. সো ইফ এলস ব্লকের মধ্যে আমরা ইফ ব্লকেই ঢুকবো, রাইট? বিকজ বি ইজ ইকুয়ালস টু নান. ওকে, সো এখানে self.yটা আমি ডিক্লেয়ার করছি, রাইট? সো নিজের কনস্ট্রাক্টরের জোনে আমি self.y ডিক্লেয়ার করছি, অ্যান্ড এটার ভ্যালু হয়ে যাবে self.temp plus 1. Now self.temp I can see যে আমার কোনো instance variable self.temp নাই, nor in the
চাইল্ড ক্লাসে নাই, এরপর আমি চেক করবো প্যারেন্ট জোনেও নাই। তারপর আমি দেখলাম যে আমার ক্লাস ভ্যারিয়েবলও কোনো সেলফ ডট টেম্প নামের কিছু নাই। তারপর আমি যাকে ইনহেরিট করছি প্যারেন্ট ক্লাসের জোনে আসলাম। এখানে আই ক্যান সি যে টেম্প একটা ভ্যালু আছে -1, রাইট? সো এই ভ্যালুটা এখানে ইউজ করবো। সো সেলফ ডট ওয়াই এর ভ্যালু হবে -1 + 1 that is equals to 0. ওকে, সো সিমিলারলি অ্যাগেন সেলফ ডট ওয়াই যেহেতু আমি নিজের জোনে ডিক্লেয়ার করে ফেলেছি, প্যারেন্ট যে জোনটা আছে যাকে ইনহেরিট করছিলাম এই সেলফ ডট ওয়াই ওভাররাইড হয়ে গেছে। ওকে, নেক্সট লাইন নাম্বার 26-এ b.x যেই ক্লাস ভ্যারিয়েবল তাকে আমি আপডেট করছি, কি হয়ে যাবে 3 + a.temp। ওকে, 3 + a.temp, a.tempের ভ্যালু -1 প্লাস self.x। আচ্ছা, self.x চাইল্ড জোনে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই, প্যারেন্ট জোনে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নাই। সো ক্লাস ভ্যারিয়েবল যে এক্সটা ছিল এটার ভ্যালুটা আমি ইউজ করবো। সো কিছুক্ষণ আগে এটার ভ্যালু ছিল 1, সো 3 - 1 + 1 ইজ বেসিক্যালি 3। সো b.x আমি পেয়ে গেলাম। ফাইনালি লাইন নাম্বার 27-এ a.temp -2, সো -1 - 2 ইটস -3। ওকে, এই গেল b1। আচ্ছা, নেক্সট আই হ্যাভ b2। আচ্ছা, সো b2 এর লোকেশন আমি দিই সিলেক্ট। অ্যাগেন যেহেতু এটা একটা ক্লাস বি এর অবজেক্ট, এখানে একটা প্যারেন্ট জোন থাকবে অ্যান্ড একটা চাইল্ড জোন থাকবে। ওকে, সো প্যারেন্ট জোনে ইট উইল হ্যাভ ইনিটে উই হ্যাভ সিন যে self.sum থাকে আর self.y থাকে। আচ্ছা, it will also inherit the method a. Okay, and child zone it will have init and method b. Okay, so b2 আমি ক্রিয়েট করছি and I also send an information b1. Okay, so b2 এর চাইল্ড কনস্ট্রাক্টরে b এর যে ভ্যালুটা সেটা হয়ে যাবে b1 অবজেক্টের লোকেশন which was ctg. ওকে, এটা গেল। নেক্সট আই ক্যান সি যে অ্যাগেন এগুলো একটু মুছে নিই। অলরাইট, অ্যাগেন super.init, সো প্যারেন্ট ক্লাসে যে কনস্ট্রাক্টর সেটা ইউজ করবে, রাইট? So self.sum, self.y, initially the values are 0. Okay, fine. Initially the values are 0 and then I'm updating self.y, that is a.temp -1. So a.temp এর value হচ্ছে -3 - 1, that is -4. Okay, and self.sum হচ্ছে a.temp +2. So -3 + 2, that is -1. আচ্ছা, and a.temp -2, so -3 - 2 -5. Okay, super কাজ শেষ। নাও লাইন নাম্বার 23-তে self.sum ডিক্লেয়ার করছি, self.sum এর ভ্যালু ইজ 2। ওকে, তার মানে প্যারেন্ট জোনের যে self.sum এটা ওভাররিডেন, এটা আর ইউজ হবে না। আচ্ছা, নাও ইফ এলস এর মধ্যে এলস ব্লকে আমি ঢুকবো বিকজ b ইজ নট ইকুয়ালস টু নান। সো এলসে self.sum এর ভ্যালু আপডেট করছি ইজ ইকুয়ালস টু self.sum + self.sum, সো 2 + 2 ইজ ইকুয়ালস টু 4। অ্যান্ড এর পরের লাইনে আমি b.x কে আপডেট করছি, b.x এর ভ্যালু হয়ে যাবে small b.x + self.x. আচ্ছা, সো it's basically this b.x + self.x. now this b we know যে small b হচ্ছে কি আমাদের b1 অবজেক্টের লোকেশনটা, দ্যাট ইজ ctg, রাইট? আচ্ছা, এখন ctgর কাছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল self.x কিন্তু নাই, তার মানে this b.x actually refers to the class variable x, okay, which is 3 প্লাস এই যে self.x আমি সেলফটা কাকে পয়েন্ট করে b2 কে, রাইট? মানে সিলেক্ট, রাইট? তো অ্যাগেন b2 জোনেও আমি জানি যে আমার কাছে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল self.x নাই, সো ইট আলটিমেটলি পয়েন্টস টু দ্য ক্লাস ভ্যারিয়েবল b ক্লাস ভ্যারিয়েবল x. ওকে, সো 3 + 3 6। আচ্ছা, ফাইন। এভাবে আমার b এর জন্য b2 এই লাইনটা আমাদের করা শেষ। Now we are going to execute method a for a1. আর
মেথড এ এম প্যারামিটার নিচ্ছে, এন প্যারামিটার নিচ্ছে, আর নিজের কাছে লোকাল একটা এক্স ভ্যালু আছে। ওকে ফাইন, সো এম ইজ গানা গেট 1, n is gonna get this x. Now এই xটা কি, xটা হচ্ছে কি এই যে this list, right? So এই লিস্টের লোকেশনটা ছিল আমার প্যারিস, সো n এর জায়গায় আমি প্যারিস লিখলাম। লোকাল x লাইন নাম্বার 11 এ x is equals to 0. ওকে, লাইন নাম্বার 12 in প্যারিস, প্যারিসের 0th ইন্ডেক্স 23 plus 1 24 হয়ে গেল। ওকে, নেক্সট সেলফ ডট ওয়াইকে আমি আপডেট করছি। সো সেলফ ডট ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 2 প্লাস m, দ্যাট ইজ 1, প্লাস a ডট টেম্প, a ডট টেম্পের ভ্যালু হচ্ছে কি -5, সো -5, সো 2 plus 3 3 minus 5 minus 2। ওকে, এরপরে a ডট টেম্প প্লাস 1, সো -5 plus 1 is -4, অলরাইট। তারপরে এক্সকে আমি আপডেট করবো, সো 0 plus 2 plus n এর 0th index, মানে প্যারিসের 0th index of 24, so this will be 26, and finally n এর 0th index again update করবো, cell dot sum, that is 5 plus 2, so এটা হয়ে যাবে 7। okay, finally I'm gonna get my first output, that is x, x এর value is 26, আচ্ছা, then self dot y, that is -2, and self dot sum, that is 5, alright। সো এভাবে করে আমার a1 ডট মেথডের কাজ শেষ। নেক্সট b2 ডট মেথড বি। ওকে, সো b2 জোনে মেথড বি আমি এক্সিকিউট করব। আচ্ছা, মেথড বি নেয় হচ্ছে কি এগেন m নেয়, n নেয়, সো আমি কি পাঠাচ্ছি, 3 পাঠাচ্ছি, 2 পাঠাচ্ছি। ওকে ফাইন, আর ওর একটা লোকাল y আছে উইচ ইজ এগেন একটা লিস্ট, সো এই লিস্টের একটা লোকেশন আমি দিই সেই রোম, সো রোমের আন্ডারে আই হ্যাভ আ লিস্ট, 0th ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কি 0। ওকে, নেক্সট সেলফ ডট ওয়াই আমি আপডেট করবো দ্য ভ্যালু। ওকে, তো সেলফ ডট ওয়াই নিজের চাইল্ড জোনে নাই, সো প্যারেন্টের কাছে আছে, সো এটা আপডেট হবে। ওকে, সো এটা কি হয়ে যাবে, ওয়াই এর 0th ইন্ডেক্সের যে ভ্যালুটা উইচ ওয়াজ 0। ওকে, সো 0 প্লাস প্লাস সেলফ ডট ওয়াই প্লাস এম। ওকে, প্লাস সেলফ ডট ওয়াই প্লাস এম, m এর ভ্যালু ইজ 3। ওকে, সো 3, সো এটা কি হয়ে গেল -1। আচ্ছা, দ্যাটস সেলফ ডট ওয়াই এর ভ্যালু। নেক্সট বি ডট এক্সকে আমি আপডেট করছি দ্য ক্লাস ভ্যারিয়েবল, এটা হয়ে যাবে সেলফ ডট ওয়াই, সেলফ ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে কি -1। ওকে, সো -1 প্লাস 2 প্লাস সেলফ ডট টেম্প, সেলফ ডট টেম্প হচ্ছে গিয়ে এই যে এইটা, এই দিস ভ্যালু, এ ক্লাসের যে টেম্প ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে -4। ওকে, লাইন নাম্বার 34 আছে। ওকে, সো সেলফ ডট টেম্প -n। আচ্ছা, n এর ভ্যালুটা কি, n এর ভ্যালুটা হচ্ছে কি 2, বিকজ আমি মেথড বিতে আছি, রাইট? সো এই n এর ভ্যালুটা ইউজ করবো, সো -n, সো -2। ওকে, -2, সো 2 কাটা -5। আচ্ছা, নেক্সট আমি মেথডে এক্সিকিউট করবো b2 জোনে। ওকে, b2 মেথড এ কে ইনহেরিট করছে, সো এই জোনে আমি মেথড এটাকে এক্সিকিউট করব। এখানে আমি পাঠাচ্ছি সেলফ ডট এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। ওকে, তো সেলফ ডট এক্স আই নো যে ক্লাস ভ্যারিয়েবলের যে ভ্যালুটা ওটাই আসবে, কারণ নিজের কাছে কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সেলফ ডট এক্স নাই, সো ইটস বেসিক্যালি পয়েন্টিং টু দ্য ক্লাস ভ্যারিয়েবল, ক্লাস বি এর যে এক্স ভ্যারিয়েবলের ভ্যালু সেটা। ওকে, দ্যাট ইজ -5। ওকে, আচ্ছা, সো -5 আমি পাঠাবো, এটা রিসিভ করবে মেথড এর এম। আচ্ছা, আর এন হচ্ছে রিসিভ করবে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু হচ্ছে কি রোম বেসিক্যালি। ওকে, আর মেথড এর কাছে একটা লোকাল ভ্যারিয়েবল আছে, উই ক্যান সি হিয়ার, ইটস এক্স, এক্স ইজ ইকুয়ালস টু বেসিক্যালি 0। আচ্ছা, লাইন নাম্বার 11 শেষ। লাইন নাম্বার 12 এ n 0 প্লাস ইকুয়ালস টু 1, n ইজ বেসিক্যালি ইকুয়ালস টু রোম, সো রোমের যে লিস্ট, সেই লিস্টের 0th ইন্ডেক্সের সাথে +1 অ্যাড করবো। আচ্ছা, সো এটা হয়ে গেল 1। ওকে, নেক্সট লাইন সেলফ ডট ওয়াইকে আমি আপডেট করছি, দিস সেলফ ইজ বেসিক্যালি এই যে দিস, রাইট? আচ্ছা, সো সেলফ ইজ বেসিক্যালি পয়েন্টিং টু b2, রাইট? সো b2 চাইল্ড জোনেই যদি সেলফ ডট ওয়াইটা থাকতো তাহলে ওইটাই আপডেট হয়ে যেত, ঠিক আছে? সো যেহেতু নিজের কাছে নাই, আমি প্যারেন্টেরটা ইউজ করবো, সো এই সেলফ ডট ওয়াইটা আপডেট হবে, কি হয়ে যাবে, সেলফ ডট ওয়াই প্লাস m which is -5
plus a dot temp. Now a dot temp value latest -4. Okay, so -6 plus -4 is equals to -10. আচ্ছা, ওকে, সেটা আমি আরেকবার একটু রিপিট করি। সেলফ ডট ওয়াই আমি আপডেট করছি। সেলফ ডট ওয়াই এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে সেলফ ডট ওয়াই। ওকে, সেলফ ডট ওয়াই একটু আগে ভ্যালু ছিল -1, সো -1 প্লাস এম এর ভ্যালু হচ্ছে -5। ওকে, প্লাস এ ডট টেম্প। এ ডট টেম্পের ভ্যালু এই যে এ ডট টেম্প ইটস -4। ওকে, সেখানে একটু আমি জিনিসটা রিফ্রেশ করে লিখি যে এটার নিউয়েস্ট ভ্যালু হচ্ছে কি -4। ওকে, সো এটা করলে আমার চলে আসে -10। আচ্ছা, সো লাইন নাম্বার 13 পর্যন্ত ডান। এরপরে এ ডট টেম্প প্লাস ইকুয়ালস টু 1, সো -4 প্লাস ইকুয়ালস টু 1 ইজ -3 গেল। এক্সকে আমি এখন আপডেট করব। এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 2 প্লাস এন এর 0th ইন্ডেক্স। এক্স প্লাস 2 প্লাস এন এর 0th ইন্ডেক্সে আছে আমার 1। ওকে, সো 1, সো 2 প্লাস 1 ইজ 3, এক্সের ভ্যালু এখন 3। নেক্সট ফাইনালি এন এর 0th ভ্যালু আমি আপডেট করব। এন হচ্ছে কি আমার রোমের 0th ইন্ডেক্সের ভ্যালু আপডেট করব। সেলফ ডট সাম প্লাস 2। সেলফ ডট সাম হচ্ছে কি 4 প্লাস 2, রাইট? সো 4 প্লাস 2 ইজ 6। আচ্ছা, ফাইনালি আমরা আরেকটা আউটপুট পাবো, সেটা হচ্ছে কি এক্স এর ভ্যালু, দেন সেলফ ডট ওয়াই আর সেলফ ডট সাম আছে। এক্স এর ভ্যালু কি? এক্স এর ভ্যালু হচ্ছে কি 3। ওকে, সো 3 and then we have self.y and self.sum. আচ্ছা, so self.y হচ্ছে গিয়ে -10 আর self.sum হচ্ছে গিয়ে 4, so -10 and 4. ওকে, সো এইভাবে করে মেথড এর কাজটা গেল। ফাইনালি self.sum আমি আপডেট করব। সো self.sum ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে গিয়ে self.x. Now again I know this is pointing to my class variable x and latest class variable b class এর x এর ভ্যালু হচ্ছে -5, so self.sum হচ্ছে যাবে -5 plus y 0th index. Okay, y we had romeর 0th index is 6, so plus 6 plus self.sum. আচ্ছা, plus self.sum, so self.sum এর ভ্যালু কিছুক্ষণ আগে ছিল 4, so 10 minus 5 is 5. self.sum এর ভ্যালু আমি পেলাম 5। আচ্ছা, এভাবে করে লাইন নাম্বার 36 এর কাজ শেষ। ফাইনালি 37 এ আমি আবার একটা আউটপুট পাবো। সো self.x এর ভ্যালু হচ্ছে গিয়ে again is pointing to the class variable and class variable latest value হচ্ছে -5. okay, this is going to be -5. okay, এরপরে y এর 0th ইন্ডেক্স এর ভ্যালুটা, y এর 0th ইন্ডেক্সে I have romeর 0th index 6. আচ্ছা, 6 and self.sum. আচ্ছা, self.sum, okay, this one, so self.sum এর ভ্যালু হচ্ছে কি 5. সো এইভাবে করে b2 ডট মেথড b এর কাজ শেষ। আচ্ছা, অ্যান্ড লাস্টলি a1 ডট মেথডে এটা আই হোপ যে তোমরা নিজেরাই এটা করতে পারবে, এটা আমি আর করলাম না। So that's basically how you're gonna do these kinds of tracings. Thank you.